হলি রেসিপি। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হলি রেসিপি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে একটি ইফতার আইটেম নিয়ে হাজির হয়েছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলেন শুরু করে নেওয়া যাক রেসিপি। এখানে দেখতে পাচ্ছেন আমি বুটের ডাল নিয়েছি। ডালটাকে আমি ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এখন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই যে আমি ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এরকমভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি 2টা। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে ব্লেন্ড করে নিয়েছি, এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে। একদম মিহি করে নেই নাই। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় 1 কাপের মতো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, কমিয়ে বাড়িয়ে নেবেন আপনারা। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ খাবার সোডা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ। এখন সব উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন। 4 টেবিল চামচ বেসন দিয়েছি। আমার প্রয়োজন হলে আমি পরবর্তীতে আরো দেব। আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। আমার হয়ে গিয়েছে, আমি ভাজতে চলে যাচ্ছি। আমি এরকম ভাবে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা চামিচের সাহায্যে, আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। যতগুলো আমার কড়াইয়ে ধরবে আমি ঠিক ততগুলোই দিয়ে ভেজে নেব। এখন হালকা একটু নেড়ে দিচ্ছি। আমি এরকম ভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আমার পছন্দ মতো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। ঠিক আমি এমন ভাবে সবগুলোই ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে সবগুলো। আর দেখতে কতটাই মজা। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।